বিসমিল্লাহির রহমানির রহিম। হাসান হাদিসের তারিফ, তাই না? আমাদের মুস্তালাহুল হাদিস বা উসুলে হাদিসে হাসান হাদিসের তারিফ সম্পর্কে বলেছিলাম যে একটি তারিফ ইমাম খাত্তাবীর উল্লেখ করা হয়েছে, তারপরে ইমাম তিরমিজির উল্লেখ করা হয়েছে, তারপরে হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ উল্লেখ করা হয়েছে। এবং মুহাদ্দিসিনরা যেই তারিফের উপর সংজ্ঞার উপর একমত হয়েছে সেটা হচ্ছে হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহির সংজ্ঞা। তারপরে এই সংজ্ঞাগুলির সম্পর্কে মন্তব্য করছেন লেখক। কুলতো বলছেন যে আমি বলছি ফাঁকা আন্নাল হাসানা ইনদা ইবনে হাজার, তাহলে হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহর নিকটে হাসান যেন কি হুয়া সহিহ, সহিহ হাদিসকেই বলা হয় ইযা খাফফা যাবতু রাওয়িহি, তার বর্ণনাকারীর স্মৃতি শক্তি যদি হালকা হয়ে যায়, একটা শর্তে যদি একটু হালকা হয়ে যায় আর বাকিগুলো সব ঠিক আছে, তাহলে ওই হাদিস হচ্ছে, তাহলে সহিহ হাদিসের মতোই, শুধু একটি শর্তে পার্থক্য, সেটা হচ্ছে সহিহ হাদিসে তাম্মা যাবতুহু, স্মৃতি শক্তি প্রখর, আর হাসান হাদিসে স্মৃতি শক্তি হচ্ছে একটু হালকা, দুর্বল নয়, দুর্বল হলো জয়ীফ, হালকা। আই কাল্লা যাবতুহু, তার স্মৃতি শক্তি একটু কম। ওয়া হুয়া খায়রু মা উররিফা বিহিল হাসান, হাসানের যেসব সংজ্ঞা করা হয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম সংজ্ঞা হচ্ছে এটি। ওয়া খায়রু মা উররিফা বিহিল হাসান, হাসানের যে তারিফ করা হয়েছে যেসব দিয়ে, তার মধ্যে এটি সবচেয়ে উত্তম সংজ্ঞা। আম্মা তারিফুল খাত্তাবী, এখন আলোচনা করে বলছেন যে এই তারিফগুলি কেন গ্রহণ করলাম না। ইমাম খাত্তাবীর যে সংজ্ঞা আছে ফালাইহি ইনতিকাদাতুন কাসীরা, এই তারিফের উপর অনেক আপত্তি রয়েছে, কারণ এই তারিফটা ওইভাবে ফিট হচ্ছে না, বিস্তারিত আলোচনা আর করেনি, আর এমনি প্রাথমিক অবস্থায় আর এর বেশি জানার দরকার নেই, যারা স্পেশালিস্ট হবে তাদের জন্য দরকার, কেন কি আপত্তিগুলি রয়েছে এগুলি জানার অত প্রয়োজন করে না। ওয়াম্মা তিরমিজি ফাকাদ আররাফা আহাদা কিসমাইল হাসান, ইমাম তিরমিজি সংজ্ঞা করেছেন সেই সংজ্ঞাটি হাসানের দুটা যে প্রকার রয়েছে, দুই কিসিম, তার মধ্যে একটার উপর ফিট হচ্ছে, সেটা হচ্ছে হাসান লিগাইরিহি। হাসান লিগাইরিহি জয়ীফ হাদিস যদি বিভিন্ন তরক থেকে আসে, বিভিন্ন সনদ দিয়ে আসে, সূত্র অনেকগুলি কিন্তু জয়ীফ একটু, তাহলে হালকা জয়ীফ দিয়ে হাসান লিগাইরিহি হয়। যেমন একটা 45 কিলোর চাউলের বস্তা, আমাদের মতো দুর্বল লোক, রফিকুল ইসলাম এইরকম একাই উঠাতে পারবেন, আমি হয়তো একা উঠাতে পারবো না, বোঝা উঠে অভ্যাস নাই, কিন্তু রফিক লাগলো, আমি লাগলাম, আর একটা দুর্বল নিয়ে নেন, ওই যে পিছনে একজন আছে বাচ্চা করে দুর্বল, 3 জন, পারবো না, আরামসে পারবো। তো হালকা যদি জয়ীফ হয়, একেবারে হালকা জয়ীফ, বেশি জয়ীফ না, জয়ীফ খালাস জয়ীফ, যদি জয়ীফ হয়ে যায়, কিন্তু হালকা কমজোরি যদি থাকে, তাহলে কয়েক সূত্র দিয়ে যদি কথাটি আসে, তাহলে বিশ্বাসযোগ্য, আস্থা হয়ে যাচ্ছে কথার উপর। এটা তো একটা বোঝা ওঠার উদাহরণ দিলাম। সংবাদের ক্ষেত্রে হাদিস যেহেতু সংবাদ, হাদিসের অপর নাম হচ্ছে খাবার। শিকো থেকে খবর আসলো আমাদের কাছে যে শিকোতে আজকে খুব ধরাধরি চলছে, কিন্তু এমন একটা লোক এসে বললো যে লোকটার কথা বিশ্বাস করতে পারি না, লোকটাকে চিনিও না ভালো করে, যে আসলে ইমানদার লোক না, কথা বেশি বললে কি দেখেছে না দেখেছে বিশ্বাস করা যায় না একটা লোক, তবে কিছুটা মনে হইলে যে হইতে পারে। আচ্ছা, আরেকজন আসলে একটু পরে ওর মতোই কমজোর লোক, অত চিনি না, সেই লোক এসে বললো ওই রকমই খবর বললো, আর একটু আস্থা বাড়লো না খবরের উপর, আস্থা বাড়লো, তারপরে কিন্তু ফুল ইয়াকিন হচ্ছে না, হইতে পারে আবার নাও হইতে পারে। আর একজন আসলে ওদের মতোই, যদি আবার ভালো হয়ে যায়, পরিচিত এবং বিশ্বস্ত লোক, তাহলে তো একজনের কথাই যথেষ্ট, খবর ওয়াহিদি যথেষ্ট, কিন্তু না, ওদের মতোই সেও এসে বললো যে না, এই আসলে ধরাধরি চলছে, বিশ্বাস করবো না, কারণ একটি ঘটনা 3 সূত্র থেকে আসলো, যদিও 3টা সূত্র অত মজবুত নয়, এক দুর্বলের উপর দিক, উপর লেভেলের দুর্বল, খুব দুর্বল নয় আর মধ্য দুর্বল নয়, দুর্বল সহিহ হাসানের নিচে আর দুর্বলের উপর দিকে, হালকা দুর্বলতা আছে ওদের মধ্যে। এই হাদিসকে কি বলা হয়? হাসান লিগাইরিহি। বুঝা গেছে এবারে? তো ইমাম তিরমিজির তারিফটা হাসান লিগাইরিহির উপর ফিট হচ্ছে, কারণ উনি তারিফ করেছেন কুল্লু হাদিসিন ইউরওয়া, যে হাদিস বর্ণনা করা হবে লা ইয়াকুনু ফি ইসনাদি মান ইউত্তাহাম বিল কাযিব, ওর সনদে যাতে করে কোনো এমন ব্যক্তি না থাকে যাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে,
যে তুমি মিথ্যা কোনোদিন বলেছো, এরকম লোক না। তাহলে মিথ্যা যে বলবে বা মিথ্যার অপবাদ দেওয়া হয়েছে তার হাদিস তো বাতিল একেবারে। তোমার উপরে মিথ্যা যখন অপবাদ লেগেছে তাহলে তোমার হাদিস একেবারে গ্রহণযোগ্য নয়, ঠিক না? এইরকম লোক নয়। ওয়ালা ইয়াকুনুল হাদিসু সাজান, আর হাদিস সাজও নয়। ওয়ায়ুরওয়া মিন গায়রি ওয়াজহিন, আর বিভিন্ন সূত্র দিয়ে হাদিসটি এসেছে, বিভিন্ন সূত্র দিয়ে হাদিসটি বর্ণিত হয়েছে। তার বিভিন্ন সূত্র দিয়ে হাদিস আসে, আর হাদিস যারা বর্ণনাকারী তাদেরকে মিথ্যা বলে কোনো অপবাদ আসেনি, তার মানে নিম্ন শ্রেণীর চলার মতো, নিম্ন শ্রেণীর চলার মতো। আর কয়েকটি সূত্র দিয়ে এসছে, এই দিয়ে হালকা যে জয়ীফ ছিল ওটা কি হয়েছে, হাসান লেগাইরি পর্যন্ত পৌঁছেছে। ফাহাযা ইনদানা হাদিসুন হাসান, ইমাম তিরমিজি বলছেন এটি হচ্ছে হাদিস হাসান। এটি হচ্ছে হাসান লেগাইরি, হাসান লেজাতি নয়। হাসান লেজাতি এর উপরে আরো বলছেন ওয়াল আসলু ফি তারিফিহি আন ইউআররাফাল হাসান লিজাতিহি, আর হাসানের সংজ্ঞা করতে গিয়ে আসল হচ্ছে যে হাসান লিজাতির তারিফ করতে হবে, সংজ্ঞা বলতে হবে, হাসান লিগাইরি না। লিআন্নাল হাসান লিগাইরিহি যায়িফুন ফিল আসলি, কারণ হাসান লিগাইরিহি আসলের দিকে দেখলে আসলে দুর্বল। রফিকুল ইসলাম দুর্বল, ও দুর্বল, আমি দুর্বল, আমার একা একা ধরলে আমার দুর্বল। হ্যাঁ, তাহলে দুর্বল না কয়েকজন হওয়াতে আমরা একটু সবল হয়ে উঠেছি, বুঝা গেছে? হাসান লেগাইরি আসলে জয়ীফ, কিন্তু কয়েক সূত্র থেকে আসা একটু উপরে উঠেছে। ইরতাকা ইলা মারতাবাতিল হাসান, হাসানের পর্যায়ে ও উঠেছে। লেনজেবারিহি বিতাআদ্দুদি তুরুকিহি, বিভিন্ন সূত্র থেকে আসার কারণে সে ঘাটতি পূরণ হয়েছে বলি। লেনজেবারি মানে ঘাটতি পূরণ হওয়ার কারণে, বিতাআদ্দুদি তুরুকিহি তার বিভিন্ন সূত্রের মাধ্যমে, বিভিন্ন সূত্রের মাধ্যমে কি হয়েছে, ঘাটতি পূরণ হয়েছে তার। 4 নম্বরে বলছেন তারিফুল মুখতার, তাহলে পছন্দনীয় সংজ্ঞা। মুখতার মানে যা পছন্দনীয়, পছন্দনীয় সংজ্ঞা হাসান হচ্ছে ওয়ায়ুমকিনু আন ইউআররাফাল হাসান, হাসানের সংজ্ঞা এরকম করা যেতে পারে বিনা আল আলামা আররাফাহু বিহি ইবনু হাজার বিমা ইয়ালি, ওই কথার ভিত্তিতে যেই তারিফ, যে সংজ্ঞা করেছেন হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি, তা হচ্ছে নিম্নরূপ। বিমা ইয়ালি মানে নিম্নরূপ। হুয়া, ওই হাদিসকে বলা হয় মাত্তাসালা সানাদহু, যার সনদ এক অপরের সাথে মিলিত, মধ্যখানে কোনো গ্যাপ নেই, বিচ্ছিন্নতা নেই। বেনাকলিল আদল, এবং বিশ্বস্ত ব্যক্তি বর্ণনা করেছেন। আল্লাযী খাফফাযাবতুহু, এবং তাদের স্মৃতিশক্তি হালকা হয়েছে, দেখলেন, হালকা হয়েছে। আন মিসলিহি, ওদের মতো থেকে, ওদের নিচে যেন না যায়, ওদের মতো কমপক্ষে হইতে, মানে হালকা হালকা থেকে, এমন না যে হালকা জয়ীফ দুর্বল থেকে, না। এলামুন তাহু, শেষ পর্যন্ত। মিন গায়রি সুজুজিন ওয়ালা ইল্লা, তাতে যেন সাজও না হয় আর কোন রকমের ব্যাধি ইল্লাতে যেন না থাকে। সাজের সংজ্ঞা বারবার করে বলা হয়েছে, গত সপ্তাহে বলা হয়েছে। এখন বলছেন যে হাসান হাদিসের হুকুম কি। আপনারা যদি জিজ্ঞাসা করেন সহিহ হাদিসের হুকুম কি, কি বলবেন? হুকুম মানে আমল করা যাবে না যাবে না, এটা হচ্ছে হুকুম। শুধু যাবে না, ফরজ, ফরজ। সহিহ সূত্রে একটি হাদিস বর্ণিত হয়েছে, তাহলে ওর উপরে আমল করা, যদি মাসলা ফরজ হয় তাহলে ফরজ, আর মাসলা যদি সুন্নত হয় তাহলে সুন্নতের ব্যবসা। কিন্তু ওই হাদিসকে গ্রহণ করা ফরজ, ওই হাদিসকে গ্রহণ করা ফরজ। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, যদি হাদিস সহিহ হয় তো গ্রহণ করা ফরজ না ফরজ নয়? ফরজ। হাসান হাদিসের হুকুম ওই রকমই, হ্যাঁ, গ্রহণ করা ফরজ, কারণ হাসান হাদিস গ্রহণযোগ্য। বলছেন যে হুয়া কাসসাহিহ হুকমুহু, তার হুকুম হচ্ছে যে হাসান হাদিস সহিহ হাদিসের মতই ফিল ইহতিজাজে বিহি, তা দিয়ে দলিল পেশ করার ক্ষেত্রে, দলিল প্রমাণের ক্ষেত্রে, যেমন সহিহ হাদিস আমার দলিল প্রমাণ হবে, তেমনি হাসান হাদিস দিয়ে আমরা দলিল প্রমাণ পেশ করতে পারবো। ওয়াইন কানা দুনাহু ফিল কুওয়াতি, যদিও শক্তির দিক দিয়ে সহিহ হাদিসের নিম্নে, হাসান হাদিস সহিহ হাদিসের নিম্নে শক্তির দিক দিয়ে, কিন্তু আমলের দিক দিয়ে সমান। ওয়ালিযালিকা ইহতাজ্জা বিহি জামিউল ফুকাহা, এই জন্য হাসান হাদিস দিয়ে দলিল পেশ করেছেন সমস্ত ফুকাহায়ে কেরাম, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, সমস্ত ফুকাহায়ে কেরাম ফিকহের কিতাবে হাদিস হাসান পেশ করেছেন তারা। ওয়া আমিলু বিহি, এবং তারা তার প্রতি আমল করেছেন। ওয়া আলাল ইহতিজাজ বিহি মুআযামুল মুহাদ্দিসিন ওয়াল উসুলিন, এবং এই দিয়ে দলিল পেশ করা যাবে, এটি হচ্ছে অধিকাংশ মুহাদ্দিসিনদের মত। মুআযাম মানে অধিকাংশ, হ্যাঁ। ওয়াল উসুলিন, এবং যারা উসুলবিদ, শরীয়তের কায়দা কানুনবিদ, উসুল ফিকহ, উসুল হাদিস, উসুল ফিকহবিদ যারা, তারাও দলিলে পেশ করেছেন। ইল্লা মান সাজ্জা মিনাল মুতাশাদ্দিদিন, তবে কিছু কট্টর লোকেরা এর থেকে আলাদা, পৃথক হয়েছে, তাদের সংখ্যা অল্প। সাজদা এই জন্য বলা হয়েছে, তাদের সংখ্যা অল্প। কিছু কট্টর লোক আছে, না না না, হাসান যখন হয়ে গেছে স্মৃতিশক্তি হালকা নেব না। এখন সবাই তো একই
পর্যায়ের লোক না এখানে। আমি জানি যে এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই লোকটা কোনোদিন মিথ্যা শুনিনি, যদি ওকে ওইভাবে জানি না যেইভাবে হয়তো ওরাকে জানি, যাদেরকে 5 বছর 7 বছর 10 বছর থেকে জানি, না 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 এর কথা নেওয়া যাবে না, তার এটা কি কঠোরতা, সে কট্টরপন্থী না। তো এইরকম কিছু লোকেরা আছে যারা কঠোরতা অবলম্বন করেছে, কিন্তু এটি ঠিক নয়। হাসান হাদিস আমলের দিক দিয়ে সহিহ হাদিসের মতোই। ওয়াকাদ আদরাজাহু বাদুল মুতাসাহিলিন ফি নওয়িস, আবার কিছু লোকেরা আছে যারা এই ক্ষেত্রে গাফিলতির শিকার হয়েছে, তারা হাসান হাদিসকে সহির মতোই করে দিয়েছে। সহিহ হাদিস আর হাসানের কোনো পার্থক্য করেন, আমলের দিক দিয়ে শুধু না, হাসান নামই রাখেনি, যেখানে হাসান হাদিস ওকে সহি বলে ফেলেছে। আমলের দিক দিয়ে তো সমান, যেমন সহির উপর আমল করবেন তেমন হাসানের উপর আমল করবেন, কিন্তু শুধু আমলের ক্ষেত্রে না, ওরা হুকুম লাগাবার ক্ষেত্রে ও হাসানই বলেনি, যেখানে হাসান হাদিস পেয়েছে সেটাকে কি বলে দিয়েছে, সহিহ হাদিস বলছে। তাদের একজন হচ্ছেন কাল হাকিম, ইমাম হাকিম, মুস্তাদরাক হাকিম যার কিতাব, এইরকম ইবনে হিব্বান, এইরকম ইমাম ইবনে খুজাইমা, আর মা কাউলিহিম বিআন্নাহু দুনাস সহিহ আল মুবায়্যান আউয়ালান। তবে তারা এতটুকু বলেছেন যে সহিহ একটু নিম্নে, কিন্তু তারা সহিহ আর হাসানে পার্থক্য করেননি, হাসানগুলিকে সহিহ বলে ফেলেছেন। বিআন্নাহু দুনাস সহিহ আল মুবায়্যান আউয়ালান, তাদের বলা সত্ত্বেও যে এই হাসান হচ্ছে সহির নিম্নে, যা এর পূর্বে বর্ণিত হয়েছে। মিসালুহু, এখন হাসানের একটা বাস্তবে একটা হাদিস দিয়ে মিসাল পেশ করছেন, উদাহরণ পেশ করছেন। মা আখরাজাহু তিরমিজি, ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন, বলছেন যে কালা হাদাসানা কোতাইবা, ইমাম তিরমিজির ওস্তাদের নাম হচ্ছে কোতাইবা, আমাকে হাদিস বর্ণনা করেছেন কোতাইবা। তিনি বলছেন হাদাসানা, আমাকে হাদিস বর্ণনা করেছেন জাফর ইবনে সুলাইমান আল-জুবাই, ওস্তাদের ওস্তাদ, এটা ইমাম তিরমিজির। তিনি বলছেন আন আবি ইমরান আল জৌনি, আবু ইমরান আল জৌনি থেকে বর্ণনা করেছেন। আর তিনি বর্ণনা করেছেন আবু বকর ইবনে আবি মুসা থেকে, তাবেঈ আবু বকর ইবনে আবি মুসা বর্ণনা করেছেন, তার পিতা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে বর্ণনা করেছেন। তিনি আবু মুসা আশআরী প্রখ্যাত সাহাবী, তিনি বলছেন সামিআতু আবি কাল সামিআতু আবি বিহাদরাতিল আদু ইয়াকুল। তাহলে এই কথাটি সামিআতু আবি, আবু বকর বলছেন তাবেঈ, আবু মুসা সম্পর্কে আমার আব্বাকে বলতে শুনেছি শত্রুর সামনে, মানে কাফেরদের সামনে, যুদ্ধের ময়দানটা। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, কালা রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আবওয়াবাল জান্নাতি তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাতে দরজা তরবারির ছায়ায় রয়েছে বা ছায়ার নিম্নে রয়েছে। জান্নাতে দরজা কোথায় রয়েছে? তাহতা জিলালিস সুয়ুফ, তরবারির ছায়া তলে জান্নাতে দরজা রয়েছে। কি অর্থ? জান্নাত যদি পেতে হয় তাহলে তরবারির জিহাদ লাগবে। কিন্তু যে ব্যক্তি নফসেরই জিহাদ করতে পারে না, যে ব্যক্তি ফজরে জাগতে পারে না, যে ব্যক্তি এখনো হারাম থেকে মুক্ত হইতে পারে না, লোভ লালসা সংযত করতে পারে না, তার জন্য না। এইভাবে অনেকেই পথভ্রষ্টতার শিকার হয়েছে, চরমপন্থী হয়েছে। তারপরে জিহাদের জন্য কিছু শর্ত আছে, তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে যে মুসলিম দেশের রাষ্ট্রনেতা আদেশ করবেন, রাষ্ট্রনেতা আদেশ করবেন। রাষ্ট্রনেতা আজকাল আদেশ করেনি কেউ আপনাকে, সুতরাং এই ক্ষেত্রে সামনে বাড়া আপনার জন্য শরীয়তেও জায়েজ নয়, এবং হিকমতের দিক দিয়েও, কৌশলের দিক দিয়েও হিকমত বিরোধী, আর ইসলামের ক্ষয়ক্ষতি করবে, যেমন ক্ষয়ক্ষতি এক শ্রেণীর লোকেরা করলো এবং করছে। আল হাদিস, আসল উদ্দেশ্য এখানে মাসলা বলা নয়, উদ্দেশ্য হচ্ছে আমাদের হাসানের উদাহরণ দেওয়া। হাদিসটি হচ্ছে হাসান কেন বলছেন? ফাহাজ আল হাদিস কাল আনহু তিরমিজি, এই হাদিস সম্পর্কে ইমাম তিরমিজি কি বলছেন? হাযা হাদিসুন হাসানুন গরীবুন, এই হাদিসটি হচ্ছে হাসান এবং গরীব। গরীব মানে একটি সূত্র, একটি সূত্র এবং হাসান, তাহলে এই হাসান হচ্ছে হাসান লেজাতি। কারণ হাসান লে গায়রি সম্পর্কে যে হালকা দুর্বল আর কয়েক সূত্র দিয়ে আসবে। গরীব যখন বলা আছে এক সূত্র, তার মানে এটি হচ্ছে হাসান লেজাতিহি, মনে রাখবেন। বলতো লেখক বলছেন আমি বলবো এই হাদিস সম্পর্কে ওয়াকানা হাযাল হাদিস হাসান, এই হাদিস কেন হাসান? বলছে লিআন্না রিজালা ইসনাদিহিল আরবা সিকাতুন, এই সনদের 4 জন যে বর্ণনাকারী আছে এরা সব নির্ভরযোগ্য সিকা, বিশ্বস্ত। ইল্লা জাফর ইবনে সুলাইমান আল-দুবাই, জাফর ইবনে সুলাইমান দেখেন ইমাম তিরমিজির ওস্তাদ কোতাইবা মুহাদ্দিস, আবু ইমরান হাদিসের পণ্ডিত সিকা, আবু বকর তাবেঈ হাদিসের পণ্ডিত, আবু মুসা আশআরী তো সাহাবী, তাহলে 4 জন হইল। আর বাকি থাকে শুধু জাফর বিন সুলাইমান, যে ইমাম তিরমিজির ওস্তাদের ওস্তাদ, কোতাইবার ওস্তাদ, তাই না? তার সম্পর্কে বলা হয়েছে যে তিনি ফাইন্নাহু হাসানুল হাদিস, হাদিসের দিক দিয়ে তিনি হাসান, মানে স্মৃতি শক্তি অত প্রখর নয় তার, তবে দুর্বল নয়, হালকা একটু।
লিযালিকা নাযালাল হাদিসু আন মারতাবাতিস সহিহ ইলা মারতাবাতিল হাসান, এই এক ব্যক্তির কারণে এই হাদিসটি সহিহর মর্যাদা থেকে হাসান মর্যাদায় নেমে গেল। এই ব্যক্তির জায়গায় যদি আরেকজন কেউ সেকা একেবারে প্রখর স্মৃতিশক্তির মালিক হইতো, তাহলে বলতাম যে হাদিস সহিহ। এই জন্য ইমাম তিরমিজি হাদিসটির হুকুম লাগিয়েছেন হাদিস হাসান। তাহলে হাদিস হাসানের একটি উদাহরণ পড়লে এইরকম বহু হাদিসের কিতাবে আছে যে হাদিসগুলি সহিহ তো নয়, হাসান, আমলের দিক দিয়ে আমলযোগ্য, মকবুল। ও ইমাম তিরমিজি যদিও হাসান গায়রি তারিফ করেছেন, কিন্তু কখনো কখনো এমন হাদিসগুলোকে হাসান তিনি বলেছেন যেগুলি আসলে অন্যদের স্টাডিতে ওগুলো হাসান লিজাতি। সুতরাং উদাহরণ আপনার দিকে ঠিক আছে। উনি নিজের তারিফ ফিট করে বলেননি, অনেক সময় উনি তারিফ করেছেন সর্বনিম্নটা, মানে হাসান গায়রি তারিফ করেছেন আসলে, কিন্তু অনেক সময় হাসান গায়রির ওপরে হাসান লিজাতিকে তিনি হাসান বলেন। যেমন এটি হাসানের স্তর বলছেন, 4 নম্বর বলছেন হাসানের স্তর সমূহ বলছেন। যেমন সহির অনেক স্তর আছে। কয়টি স্তর পড়েছেন এর আগে? 5টি না 7টি? 7টি স্তর পড়া হয়েছে। সহির 7টি স্তর পড়া হয়েছে। কয়েক রকম করে বলা হয়েছে, তার মধ্যে একটা বলা হয়েছে 3টা স্তর বলা হয়েছে, আর আরেক রকম স্তর বলা হয়েছে 7টি। বুখারী মুসলিম এসছে, শুধু বুখারীতে এসছে, শুধু মুসলিম এসছে। বুখারী মুসলিমে নেই, কিন্তু দুজনের শর্তে আছে। বুখারী মুসলিমে নেই, বুখারী শর্তে আছে, মুসলিমের শর্ত আছে। বুখারী মুসলিম কারো শর্তে নেই 7 নম্বর, কিন্তু হাদিস সহিহ, যেমন ইবনে খুজাইমাতে বা ইবনে হিব্বানে যে হাদিসগুলি আছে। 7 স্তরে ভাগ করা হয়েছে। এখানেও বলছেন যে কামা আন্না লিসসাহিহে মারাতিব, যেমন সহিহর অনেকগুলি স্তর রয়েছে। ইয়াতাফাওয়াতু বাযুস সহিহ আন বাযিন, এক রকমের সহিহ আর এক রকমের সহিহ থেকে পৃথক বা পার্থক্য রাখে। কাযালিকা ওই রকমই ফাইনাল হাসানে মারাতিব, হাসানেরও অনেকগুলি স্তর আছে। সবগুলি একই রকমের হাসান, হাসান উপর পর্যায়ের হাসান, নিচে পর্যায়ের হাসান। ওয়াকাদ জাআলাহ আয-যাহাবী মারতাবাতাইন, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত মুহাদ্দিস, তিনি 2টি স্তর কায়েম করেছেন হাসানের। ফাকালা ফাআলা মারাতিবিহি, সবচেয়ে উঁচা স্তর হচ্ছে মাখতুলিফা ফি তাসহিহ হাদিসের রাওয়াতি ওয়া তাহসিনিহি, যে হাদিস সম্পর্কে ইমামদের মুহাদ্দিসিনদের ইখতিলাফ হয়েছে যে হাদিস সহিহ না হাসান। এটা হচ্ছে উপর স্তর হাসানের। কিছু ওলামা, কিছু মুহাদ্দিসিন কি বলেছেন? হাদিসকে সহিহ বলেছেন, আর কিছু মুহাদ্দিসিন হাসান বলেছেন। সহিহর মত আছে ওই হাদিস সম্পর্কে, আর হাসানের মত আছে। তাহলে এটা উপর দিকে কিনা? তার মানে যদি এই সামান্য কিছু মুহাদ্দিসিন একমত হয়ে যেত, তাহলে হাদিসটি সহিহ হয়ে যেত। তাহলে যখন 2 মত হয়েছে, তো কমপক্ষে একটু নামিয়ে দিল হাসানের উপর পর্যায়ে, হাসান লিজাতি, হাসান লিজাতির উপর। এর উদাহরণ বেশ কিছু হাদিস আছে, যদি ওই সাহাবী এবং তাবেঈর নামগুলো দিয়ে এসছে। যেমন হাদিসগুলি হাদিসে বাহজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি, বাহজ ইবনে হাকিম বর্ণনা করছেন তার পিতা থেকে, এবং তার পিতা তার দাদা থেকে। এই যে হাদিস বর্ণনা হয়েছে, এই হাদিস, এই সূত্রে যতগুলি হাদিস আসবে সবগুলি হচ্ছে উপর লেভেলের হাসান। কেউ কেউ এগুলোকে সহিহ বলেছেন। ওই রকম আমর ইবনে শুআয়ব আন আবিহি আন জাদ্দিহি, এই হাদিসটা খুব মশহুর। আমর ইবনে শুআয়ব আন আবিহি, শুআয়ব ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, এই হাদিস আব্দুল্লাহ ইবনে আমর আল-আস খুব সাহাবী, প্রখ্যাত সাহাবী। তো এই সূত্রে যে হাদিস বর্ণিত হয়েছে, এই হাদিস সম্পর্কে কিছু মুহাদ্দিসিনদের মত হচ্ছে যে এই সূত্রে যেগুলি হাদিস আসবে হাসান, কেউ বলেছেন সহিহ। তাহলে এটা হচ্ছে উপর লেভেলের হাসান হাদিস। আর একটি রিওয়ায়াত হচ্ছে ইবনে ইসহাক আনিত তাইমি, এইভাবে যে হাদিস বর্ণিত হয়েছে এগুলি হচ্ছে হাসানের উপর লেভেলের হাদিস। ওয়া আমসালু যালিকা, এই ধরনের যতগুলি হাদিস মিম্মা কিলা, যেগুলি সম্পর্কে বলা হয়েছে, মানে কিছু মুহাদ্দিসিন বলেছেন ইন্নাহু সহিহ, হাদিস সহিহ, আর কেউ বলেছেন হাসান। ওয়া হুয়া মিন আদনা মারাতিবিস সহিহ, আর এগুলি হচ্ছে সহিহর নিম্ন স্তর। সহিহ নিম্ন স্তর নামলেই হাসান, এজন্য এগুলোকে বলে হাসানের উপর স্তর। বা মানে সুম্মা বাদা যালিকা মাখতুলিফা ফি তাহসিন হাদিস রাওয়াতি ওয়া তাদঈফিহি, তাহলে হাসানের নিম্ন স্তর, 2টো স্তর বলা হলো না? নিম্ন স্তর কি? যে হাদিসগুলি সম্পর্কে মুহাদ্দিসিনদের 2টি মত আছে। একদল হাদিসের পণ্ডিতরা বলছেন হাদিস হাসান, আর একদল হাদিসের পণ্ডিত বলছেন যে না, হাদিস যঈফ। তখন কি করব? বলবো যে হাসান, কিন্তু নিম্ন স্তরের, একবার নিচের হাসান, নিচের হাসান। যেমন বলছেন যে
বলছেন সুম্মা বাদা যালিকা, এরপরে মাখতুলিফা ফি তাহসিন হাদিসের রাওয়াতিহি, যেই হাদিসের বর্ণনাকারীদের হাসান হওয়া সম্পর্কে ইখতিলাফ রয়েছে এবং জয়ীফ হওয়া সম্পর্কে ইখতিলাফ রয়েছে, কেউ জয়ীফ বলেছেন, কেউ হাসান বলেছেন। যেমন হারেস বিন আব্দুল্লাহর হাদিস, তাকে কেউ কেউ বলেছেন না ওর মধ্যে কমজোরি দুর্বলতা ছিল, কেউ বলেছেন না ওর হাদিস হাসান। ও আসেম বিন দমরার হাদিস, হাজ্জাজ বিন আরতার হাদিস, হাজ্জাজ বিন আরতা খুব মশহুর বর্ণনাকারী, তিরমিজিতে ওনার হাদিস বর্ণিত হয়েছে। হাদিসগুলি কেউ বলেছে যে জয়ীফ, আর কেউ বলেছে যে হাসান। ওয়ান্নাহবাহিম, এই রকমের বর্ণনাকারীদের হাদিসগুলি বলবো যে হাসানের নিম্ন স্তরের। মারতাবাতু কওলিহিম হাদিসুন সহিহুল ইসনাদ আও হাসানুল ইসনাদ, কোন হাদিসকে যদি হাদিসের সনদ সহিহ বা হাদিসের সনদ হাসান যদি বলে, তাহলে এর সম্পর্কে কি মত, আলাদা একটা নতুন আলোচনা শুরু হচ্ছে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা। এখান থেকে দর্শ শুরু করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইলম এবং আমলের তৌফিক দান করেন, কোরআন এবং হাদিস বুঝার এবং তা প্রচার করার জন্য তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আসছে যদি ইমাম তিরমিজি মাঝে মাঝে বলেছেন একটি হাদিসকে হাসানও বলেছেন আবার সহিহ বলেছেন, ওইটা দুটি ব্যাখ্যা লিখেছেন। একটি হচ্ছে যে দুটি সূত্র আছে, এক সূত্র থেকে হাসান, আর এক সূত্র থেকে হচ্ছে সহিহ। আর আরেকটি অর্থ হচ্ছে যে মুহাদ্দিসিন দুটি মত আছে, কোন কোন মুহাদ্দিস হাদিসটিকে হাসান বলেছেন, কোন কোন মুহাদ্দিস হাদিসটিকে সহিহ বলেছেন। দুটো উল্লেখ করেছেন এই কিতাবে, কিন্তু অন্যান্য কিতাব আরো কয়েকটি উল্লেখ করা আছে। তার মধ্যে একটা সন্দেহ বর্ণনাকারীর বা ওই মুহাদ্দিস যিনি হুকুম লাগাচ্ছেন ইমাম তিরমিজির খুদ সন্দেহ, এটা হাসানও হইতে পারে আবার সহিহ হইতে পারে, হাসানও হইতে পারে অথবা সহিহ হইতে পারে। এটা লেজাতি গায়রি না, হাসানেরই স্তর বলা হয় না, এগুলো সব হাসান লেজাতি আলোচনা চলছে। হাসান লেগায়রি খুব সহজ, হালকা জয়ীফ হাদিস যদি বিভিন্ন সূত্র থেকে আসে, ওই রকম জয়ীফ গুলো আসবে, হালকা জয়ীফের কিছু নমুনা আসবে, এগুলোতে প্রত্যেকটা হালকা জয়ীফ আছে, কিন্তু হালকা জয়ীফ হলে কয়েক সূত্র থেকে আসায় হাদিসটা হাসান লেগায়রিতে পৌঁছে গেছে। ইবনে খুজাইমা, ইবনে হিব্বান এরকম আছে তাদের কিতাবে, তাদের প্রায় হাদিসগুলো এরকম আছে যেগুলি নিম্ন স্তরের হাসান সহিহ বা হাসান আসলে অন্য মুহাদ্দিসিনদের ওরা সহিহ বলেছেন, বেশিরভাগ সহিহ বলেছেন। এই জন্য ইবনে খুজাইমার হাদিসের কিতাবের নামই হচ্ছে সহিহ ইবনে খুজাইমা, অথচ হাসান হাদিসে ভর্তি হাদিস, এরকম সহিহ ইবনে হিব্বান।